আসসালামু আলাইকুম বন্ধুরা, মুন্না অফিসিয়ালের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের আজকে ভ্রমণ গল্পটি কোথায় হয়েছিল। আজকে ভ্রমণ গল্পটি হয়েছিল মোটরসাইকেল নিয়ে পাবনা টু নওগাঁ ধামুরহাট আলতা দিঘি। আর এই আলতা দিঘিটি অনেক প্রাচীন স্তম্ভের একটি অন্যতম দিঘি। তখনকার রাজা বাদশাহরা মানুষের পানির সমস্যা নিরসনের জন্য এই দিঘিটি খনন করে। বিশাল একটি দিঘি এবং পাশেই প্রাকৃতিক একটি বনাঞ্চল। বনের মধ্যে দিয়ে যখন আপনি মোটরসাইকেল ড্রাইভ করবেন, অসম্ভব সুন্দর লাগবে। দিনটি ছিল মেঘাচ্ছন্ন, প্রকৃতি যেন আরও তার রূপ বিলিয়ে দিয়েছিল এই দিন। আমরা এই বনের মাঝখান দিয়ে যতই যাচ্ছি ততই মন ভরে যাচ্ছে। আমাদের টাকাটি ওয়াসিল হয়ে গেছে। আপনারা যতই মনে করবেন যে টাকা পয়সা গুছিয়ে রেখে বড়লোক হব, কিন্তু না ভাই, জীবনে অনেক ঘুরতে হবে, চোখের তৃষ্ণাটা মেটাতে হবে। বৃদ্ধ বয়সে আপনি এটাকেই পুঁজি করে জীবনটা সুখীময় করে রাখতে পারবেন। এই বনের মাঝখান দিয়ে যেতে যেতে দেখেন কত সুন্দর পরিবেশ। মাঝে মাঝে কপোতিরা তাদের জীবনসঙ্গীকে নিয়ে এখানে এসে তার সময় পার করছে। আমরা যদি বা এসেছি পাবনা থেকে প্রায় 180 কিলোমিটার উত্তরে। আর এই বনে অনেক গাছপালা রয়েছে, যেমন শালবন, গামার, গরান, ধুন্দল, এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড়ের মতো ওই পোকা এইগুলো সৃষ্টি করেছে। এটা কালের সাক্ষী হয়ে রয়েছে। এই বনে অনেক এ ধরনের পোকার পাহাড় রয়েছে, যা এখানে আসলে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে আর কোথাও এমনটি দেখা যায় না। আর এই বনের মাঝখানে রয়েছে একটি বিশাল ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটি অসম্ভব সুন্দর। আর ওয়াচ টাওয়ার থেকে আপনারা এই বনটি দেখতে পারবেন যে কত সুন্দর একটি অ্যামাজন, বাংলাদেশের দ্বিতীয় অ্যামাজন খ্যাত এই বনটি দেখতে আসলে নিচ থেকে যতটি সম্ভব সুন্দর, উপর থেকে দেখতে আরও সুন্দর। আর আপনারা যদি একটু অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে এখানে উঠতে পারবেন। দেখেন এই আলতা দিঘিটি অসম্ভব সুন্দর, অপার সৌন্দর্যের একটি ভূমি। দিঘির দুই পাশটা দিয়ে পাকা সরু রাস্তা চলে গেছে এবং ঠিক দক্ষিণ সাইডে এই টাওয়ারটি রয়েছে। একদিকে আপনি টাওয়ার উঠলে দিঘিটি দেখতে পাবেন এবং একটি বন দেখতে পাবেন, প্রাকৃতিক বনের যে অ্যামাজন। দেখেন কত সুন্দর এই টাওয়ারটি, অসম্ভব সুন্দর। টাওয়ারটির উচ্চতা আমার জানা নেই, তবে 10 তলার উপরে হবে বোধহয়। তার মানে 100 ফিটের উপরে হবে। দেখেন উপর থেকে এই জঙ্গলটি অসম্ভব সুন্দর এবং আমরা বাঙালি, তাই আমাদের আবেগ এখানে করে থুয়ে চলে গেছি। দেখেন কত রকমের লেখালেখি এখানে করেছে। প্রাকৃতিক বন এবং বনের মাঝখানে আপনি, এটা অসম্ভব সুন্দর। আর সৌন্দর্য উপভোগ করতে হলে বাড়িতে বসে থাকলে হবে না, একটু ভ্রমণ করতে হবে। আমার একটু হাইট প্রবলেম ছিল, তাই এখানে উঠতে অনেক ভীত সন্তুষ্ট হচ্ছিলাম। আপনারা আসলে এখানে অবশ্যই উঠবেন।